বাবুই পাখির বাসা আপনারা দেখেছেন, কাকের বাসা দেখেছেন, শালিক পাখির বাসা দেখেছেন, ঘুঙুর বাসা দেখেছেন, ডিম পাড়ে। এই বাসাগুলোর মধ্যে যেই টেকনোলজি তারা ব্যবহার করে, অনেক সময় বিজ্ঞান পেরেশান হয়ে যায়। এই টেকনোলজি এদের ভিতরে মাথায় দিল কে? এদের মাথার মধ্যে এই টেকনোলজির বুদ্ধি দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাখির বাসা দেখছেন না? আর ওই ঝুলে ঝুলে যে তাল গাছ থেকে গ্রামগঞ্জে বড় বড় বাসা আগে দেখা যেত, এখন তো কম দেখা যায়। বাবুই পাখি, হ্যাঁ। তারপরে এই যে আম গাছে, কাঁঠাল গাছে, এই ছোট্ট একটা জায়গায় কি সুন্দর মেকানিজম, ঝড় বাতাস এই বাসা ফেলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলা কৌশল মানুষের মেধার মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তো পশু পাখির ভিতরে এই আকল বুদ্ধি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো এই আকল যিনি দিলেন, সেই পশুকে এখন মানুষ যদি বলে যে স্রষ্টা, সেই গাছকে মানুষ যদি বলে, ওই যে দেখলেন না কিছু কিছু নাস্তিক আছে, হে বটবৃক্ষ আমাকে ক্ষমা করে দিও। বটবৃক্ষ ক্ষমা করার কে? নাউজুবিল্লাহ বলেন না। এই মহাবিশ্বের সব কিছু এমনি এমনি হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ঘর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানানোর কৌশল দিয়েছে, ঘরের কিছু বিষয় আছে। পশু পাখি দেখবেন এলাকার মধ্যে ওই ধানের খড় থেকে, গমের খড় থেকে ছোট্ট ছোট্ট খড় খোটা নিয়ে এসে পাখির বাসা বানায়। একটা পাখির বাসা বানাইতে অনেক সময় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত লেগে যায়। একটা বাসা বানাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এখানে যারা আছেন আপনারা একজনও কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অমুসলিম কেউ কিন্তু আপনারা নাই। আছেন কেউ এরকম? সব মুসলমান না? মুসলমান দাবি আপনি করছেন মুসলমান, কিন্তু আপনার চলন বলন কথন হাদিসের ভাষ্য অনুসারে, কোরআনের আয়াতের অনুসারে আপনার পারিপার্শ্বিক অবস্থা 13টি গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনার বাড়ির মধ্যে আপনার চলনে বলনে কথনে শয়নে স্বপনে এই 13টি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, জেনে নেবেন আপনি আসল প্রকারের মুমিন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে মুমিনের ঘরের বৈশিষ্ট্য হবে 13টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন ঘরটাকে, আগে এটা খেয়াল করেন। সূরা আন-নাহলের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরগুলোকে অবস্থানের জায়গা হিসেবে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাড়ি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঘর নির্মাণের মানসিকতা, টেন্ডেন্সি, চেতনা, বুদ্ধি, কৌশল শিখিয়েছেন আল্লাহ তাআলা। খেয়াল করেন, এই ঘর নির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যে ঘরের মধ্যে তোমরা বসবাস করবা, অবস্থান করবা। এই ঘরের মধ্যে কিভাবে বসবাস করবেন, কিভাবে ঘর নির্মাণ করবেন, সেই বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে মানুষকে, সেই বুদ্ধি আল্লাহ দিয়েছেন পশু পাখিকে।